নমস্কার। 2022 প্রাথমিক টেট পাস প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। আহ, যার জন্য প্রধানত নিয়োগে নোটিফিকেশন আটকে আছে, আটকে আছে সেটা হলো ওবিসি মামলা, যেটা সুপ্রিম কোর্টে চলছে। দেখতে পাচ্ছেন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, 27/7 ডায়েরি নম্বর 2024। তো এই যে ওবিসি মামলাটা আগামীকাল লিস্টেড আছে, দেখতে পাচ্ছেন প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন 7/1/2025, অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আগাস্তিন জর্জ। তাহলে এই কেসটি আছে 7 নম্বর সিরিয়ালে, অর্থাৎ আশা করি খুব তাড়াতাড়ি উঠবে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলাটি। ওবিসি যে কেস, ওবিসি মামলাটি যেটা কলকাতা হাইকোর্টের জাজমেন্টে কিন্তু ওবিসিদের একটা কেসে কিন্তু 2010 সালের পর থেকে যারা ইনক্লুড হয়েছে ওবিসি, তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তো আগামীকালকে দেখা যাক কি হয়। যেহেতু একটা নিয়োগে নোটিফিকেশান বার করতে গেলে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণে ভ্যাকেন্সি থাকে এবং সেই ভ্যাকেন্সির এগেনস্টে কিন্তু সেই রিজার্ভেশনও থাকে। সেহেতু নিয়োগের বিজ্ঞপ্তি বার করতে গেলে সেই রিজার্ভেশন পলিসি মানতে হবে। তো সেজন্য কিন্তু এই ওবিসি কেসটা মেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আগামীকাল 7 তারিখ, 7ই জানুয়ারি, আগামীকাল কি হয় দেখা যাক। আগামীকাল ওবিসি মামলার কি হয়, কালকে কিছু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। যা হোক, সেই মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার আসবে, সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু পরবর্তী নিয়োগের বিষয়ে কিন্তু ভাবা হবে বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো দেখা যাক আগামীকাল কি হয় সুপ্রিম কোর্টে। ওবিসি মামলা শুধুমাত্র প্রাথমিকের শিক্ষক নিয়োগ নয়, আরও অন্যান্য বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই ওবিসি মামলাটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই ওবিসি মামলাটা মিটলে কিন্তু নিয়োগের পথ কিছুটা হলেও সচল হবে।